বোকা বানানো তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য তেলাপিয়া মাছ ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো। ভালো করে মাছের গায়ে সেগুলোকে মাখিয়ে নিলাম। এবার একটা মিক্সি বাটিতে নিয়ে নিলাম আদা কুচি, রসুন কুচি, স্বাদমতো লঙ্কা ও পেঁয়াজ আর টমেটো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। তারপর ওই মিক্সি বাটিতে নিয়ে নিলাম একটু মিষ্টি কুমড়ো, সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে তাতে একটা একটা করে তেলাপিয়া মাছ দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এটা হলো বোকা বানানো তেলাপিয়া মাছের ঝাল, তাই আগে থাকতে বলবো না কি বোকা বানালাম। মাছ ভাজার ওই কড়াইতে দিলাম আবার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা, যেটা আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে করেছিলাম। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। নাড়তে নাড়তে যখন মশলার থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দিলাম কুমড়ো বাটা। যারা কুমড়ো খেতে চায় না বা কুমড়ো ভালোবাসে না তাদেরকে এটা খাইয়ে দেবেন, জানতেও পারবে না কি খাওয়ালেন। সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত কুমড়ো বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন এত সুন্দর গন্ধ বেরোবে, আশেপাশের লোক ভাববে আপনি হয়তো মাংস রান্না করছেন। ভালো করে কষাতে কষাতে যখন সম্পূর্ণ উপকরণটা কড়াই থেকে ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখুন গ্রেভিটা খুব সুন্দর ঘনত্ব বেড়ে গেছে। এবার এর মধ্যে ছেড়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ঘন গ্রেভির মধ্যে মাছগুলো হাবুডুবু খেতে শুরু করছে। আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। চাপাটা খুলেই দেখুন মাছগুলো খুব সুন্দর গ্রেভির সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে সার্ভ করুন গরম গরম ভাতে বোকা বানানো মাছের ঝাল।